খুলে নেয়ার পরে সোজা পিকের এই সিমেন্ট হাউসে এসে বুইয়া, তাও আবার ভাই 12টা কিলের সাথে। তবে এর জন্য আমাকে পুরো ম্যাচ জুড়ে কিছুক্ষণ পর পর নিত্য নতুন সব হাগলু ট্রিক্স ব্যবহার করতে হয়েছে, যেগুলো দেখলে তোমরা সবাই বলে উঠবে ভাই তুমি এত হাগলু ট্রিক্স পাও কোন জায়গায়। ভাই নতুন নতুন হাগলু ট্রিক্স আমি পাবো আর কি, আমি নিজেই আবিষ্কার করি ভাই। তো গাইজ আমরা নেমে যাচ্ছি এখন স্যান্তোর সাথে, কারণ এইখানে দিয়েছে আমাদের সাপ্লাই ক্যারেট। এখন হাগলুরা তোমরা সবাই মিলে ভাবছো যে আমি সাপ্লাই ক্যারেটের জন্য নামছি, কিন্তু না, এখানে আমি নামছি আমার সাথে 3-4 হাগলু নামছে এদের টুনটুনিগুলোকে আজকে লেভেল 3-এর ব্যাগে ভরবো বলে। দাঁড়া হাগলুরা, তোরা 1 মিনিট দাঁড়া, আমি 5 মিনিটে একটা গান নিয়ে আসি, তারপর তোদের 12টা কি করে বাজাই সেইটা আমি দেখাচ্ছি। কিন্তু ভাই ইএমপি ছাড়া আর কোনো গান পাবো না। আরে ভাই বক্সে তো গান পাবোই একটা। আরে ভাই এখানে এক্সাম 8 পেয়ে গেছি, আর কোনো কথা হবে না ভাই, ফটাফট এখান থেকে লুটগুলো নিয়ে নিই। এইখান থেকে হালকা লুট নিয়ে সোজা উপরে। এন্ড হাগলুগুলো কোন দিকে? ওই দেখো ভাই ঘরের মধ্যে একটা দৌড়াদৌড়ি করে। এই রে ভাই বাইরে বেরিয়েছে, কিন্তু না ভাই না, এখন মারলে কিন্তু হবে না। তোমরা এইখানেই ভুলটা করো ভাই, তোমরা মারতে চলে যাও আর হাগলুরা নিচ থেকে লম্বা বন্দুকের গুঁতো দিয়ে তোমাদের টুনটুনি কেড়ে নেয়। আরে ভাই এইদিকে চলে গেল, ওই যে একজনকে দেখতে পাচ্ছি। আচ্ছা এর হেডটা এখান থেকে খুলে নেবো আমি আগে প্রথমে। আরে ভাই হেড তো লাগে না, আচ্ছা বডি শটে একে মারি। ওর কি নেট চলে গিয়েছিল নাকি? আরে ভাই এদিকে দেখো আরেকজন রিভাইভ দিতে ঢুকেছে, এইটাকে কোন রকম এইটাও ডাউন হয়ে গেছে। এন্ড ভাই এখন এক কাজ করবো নাকি? আরে ভাই আমাদের টেলিপোর্টটা লাগিয়ে নিচে গিয়ে এটাকে ফিনিশ করে আসবো নাকি? হ্যাঁ ভাই এইটাকে আগে আমি ফিনিশ করে নিই, তারপর আমরা নিচে চলে যাব। এন্ড এইখান থেকে এবার টেলিপোর্ট নিয়ে নিচে গিয়ে এটাকে ফিনিশ করে আসি। এন্ড এখনো 2 হাগলু নিচে আছে। ভাই নিচে গেলেই আমার টুনটুনিটা ওরা গায়েব করে দেয় কিনা কি জানি। এই দেখো ভাই বললাম না তোমাদেরকে নিচে 2 হাগলু রয়েছে। ভাই দৌড়ানোর আওয়াজ তো পাচ্ছি, কিন্তু ভাই আমাকে মারা অত সহজ না। হাগলুকে ফিনিশ করে দিয়ে চলে আসলাম, কিন্তু ওই হাগলু ওই ঘরেই থাকার কথা ভাই, ওইখানেই আমি দৌড়ানোর আওয়াজ পাচ্ছিলাম। তা ওই দেখো ভাই আমার সেই টেলিপোর্ট ফাটিয়েছে। হাগলু তুই বেরোবি না, বাইরে আসলেই আমার হাতে মরবি। ওই দেখো বেরিয়ে। এই ভাই এইদিকে আবার আরেকজন, এইটাকে কোন রকম এই নে। আরে ভাই সোনিয়া লাগিয়েছে, হাগলুর টুনটুনিটা পড়ে গেল ওইখানে। এন্ড এই দিক থেকে এই হাগলু যাবে না, ওকে ওই দেখো ভাই রিভাইভ করতে যাচ্ছে হাগলু, তুইও নে। এই নে মাঠের মাঝখানে এই টুনটুনি খুলে নিলাম। একটু পরে পিকের দিকে উঠতে গিয়ে দেখি এক হাগলু পাছায় আঙুল দিয়ে দম বন্ধ করে গুলি চালিয়েই যাচ্ছে ভাই, বন্ধই করে না। আমার হাতে হাগলু তোর মৃত্যু লেখা হয়ে গেছে, মানে তোর কিল আমার খাতায় উঠে গেছে। একবার এই ঘরটা আমাকে কবজা করে নিতে দাও, তারপর দেখো হাগলুকে কি করে মারি। আর এইখানে টোটাল কটা কিল করি সেইটা দেখো ভাই। আর এইখানে যে সব হাগলু ট্রিক্স আমি লাগিয়েছিলাম, ওই দেখো হাগলু ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলি চালাই। এই নে ভাই সাইলেন্সার রয়েছে আমার কাছে, সাইলেন্সারও পেয়েছিলাম, হাগলুকে পুরো ফিনিশ করে দিলাম এইখান থেকে। এন্ড ভাই পিকের দিকে এখনো অনেকগুলো হাগলু মনে হচ্ছে, না হলে হাগলু কাদের সাথে ফাইট করছিল? পিকে তো অবশ্যই এনিমি আছেই আছে ভাই। পিকে গিয়ে কটা কিল এবার করি সেইটা তোমরা দেখো। এন্ড ভাই আমাদের কাছে একটা লঞ্চ প্যাড রয়েছে, আর পিকের একটা নতুন হাগলু ট্রিক্স আমরা আবিষ্কার করেছি, সেইটা আমরা এখন কাজে লাগাবো ভাই। তবে এখনো যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো হাগলুরা লাইকটা দিয়ে দাও, অন্তত এই নতুন হাগলু ট্রিক্সটা দেখাবো এই আনন্দে লাইকটা হয়ে যায় ভাই। আচ্ছা এখান থেকে সাবধানে যেতে হবে আমাদেরকে। তার উপরে এইদিকে দেখো এক হাগলু এখানে সোলো ডেয়ার কিনেছে। ভাই পিকের মতো এরকম খতরনাক জায়গায় সোলো ডেয়ার কেনে কেউ? আচ্ছা ও সোলো ডেয়ার কিনুক আর যাই কিনুক না কেন, ওর দিকে আমাদেরকে দেখলে হবে না, কারণ ওর দিকে দেখলে হয়তো আমরা একটা কিল পাবো ভাই। আর ওই একটা কিলের জন্য গিয়ে মরে গিয়ে তো আমার কোনো লাভ নেই, কারণ আমরা এখন যে হাগলু ট্রিক্সটা ইউজ করতে যাচ্ছি এটা দিয়ে আমরা মিনিমাম 5টা 6টা কিল এইখান থেকে করব, আর পরবর্তী কিলগুলো ভাই ওই দিকে গিয়ে নেবো ভাই। আসলে ট্রিক হচ্ছে মেন ভাই, এইখানে লাগিয়ে দেবো আমাদের লঞ্চ প্যাড, আর এইখান থেকে সোজা চলে যাব আমরা এই গাছের উপরে। ভাই এটা নতুন হাগলু ট্রিক্স আমি আবিষ্কার করেছি, আবিষ্কারককে হাগলু ভাই। 2000 years later. এইদিকে দেখো ভাই আর এক হাগলু সোলো ডেয়ার কিনে গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। আচ্ছা তোমরাই বলো এতে লাভ হবে কার? ভাই এতে লাভ হবে আমার। আর এইদিকে ফাইট লেগেছে নাকি হাগলুরা? এই নে একটা হাগলুকে দিয়েছি ডাউন করে। আচ্ছা এটাকে পুরো ফিনিশ করে নিয়ে এখান থেকে একটু টাইম দেওয়া যাবে না ভাই, রিলোড নেওয়ার আর টাইম পায় না। আরে ভাই জোনও তো চলে এসেছে, এবার তো আমাকে বাইরে যেতে হবে। আচ্ছা এখান থেকে কোনো রকম টেলিপোর্ট লাগিয়ে আমরা নিচে চলে যাই, এন্ড নিচ দিয়ে সোজা গিয়ে জোনের ভিতরে আমাদেরকে ঢুকতে হবে। আচ্ছা সামনে হাগলু রয়েছে
নাকি একটাও? এই দেখো ভাই, এইদিকে আরেকজন ভাই। আচ্ছা এটাকে কোনো রকম ডাউন করে তারপর জোনে ঢুকবো। আরে ভাই সাইলেন্সার রয়েছে, এই নে এটাকে কোনো রকম দিয়েছি। জোনের ভিতরে গিয়ে তবে একে ফিনিশ করব ভাই। হাগলু, তোর হাগলু টিমমেট গুলো কই? রিভাইভ দিতে তো কেউ এলো না। আচ্ছা ভাই, আমাদের MP5 এ সাইলেন্সার কোথা থেকে আসলো? আমাদের প্যারাফেলে তো সাইলেন্সার আমরা পেয়েছিলাম অনেক আগেই, সেই আমরা সেন্তোসা থেকে। কিন্তু এখানে আমাদের MP5 এ সাইলেন্সার কখন পেয়েছি আমি নিজেও জানি না ভাই। মানে আমি দেখতেই পাইনি ভাই। এখানে গুলি চালিয়ে ভাই এদিকে আশপাশে এনিমির পায়ের আওয়াজ পাচ্ছি ভাই। সাইলেন্সারের কথা পরে বলি তোমাদেরকে, আগে এই সাইডে এসে আমি একটু কভার নিই, কারণ এইখানে ভাই উপর থেকে আবার নামে রিভাইভ হয়ে। ভাই আমি ঘিরে যাব নাকি চারিদিকে এনিমির মাঝখানে? রে ভাই এই দিকে কেন আসলি? আচ্ছা হাগলুকে দিয়েছি ডাউন করে, একে পুরো ফিনিশ করে বেরিয়ে যাব নাকি? ভাই একে ফিনিশ করে ফিনিশ হয়ে গেছে একা একাই। অ্যান্ড ভাই আর থাক ওইদিকে ভাই, আমি জোনের ভিতরে যাই, কারণ জোনে পড়ে মরার কোনো ইচ্ছা আমার নেই ভাই। কিন্তু ভাই এই হাগলুর একটা টিমমেট জোনের মধ্যে ছিল না? দাঁড়াও ভাই, লাস্ট বারের মতো একবার দেখে যাই। না না ভাই এদিকে নেই ভাই, জোনে চলে যাই। আর এইদিকে দেখো ভাই, বিশাল আকারের ফাইট হয় ভাই। কোনো রকম গিয়ে আমি ওই ঘরটা নিতে পারলেই হবে। আর ওই যে সিমেন্ট হাউস ওইটা, ভাই এইদিকে দেখো সিমেন্ট হাউস না, এইদিকে এল শেপের উপরে আরেক হাগলু নেমেছে। দাঁড়া হাগলু, তোর টুনটুনিটা তুই রেডি রাখ, ফ্যাক্টরি কিং যাচ্ছে তোর কাছে। ওই দেখো হাগলু নিচে কার সঙ্গে ফাইট করে। ভাই এখানে ডাউন করে দিয়েছে তো একে কোন। আরে ভাই কিলটা, ভাই কিল পরে হবে একে। ভাই ওইটাকেও ডাউন করে রেখেছিল, ওইটাকে আমি একটু আগে মেরে আসলাম না পিকের উপর থেকে। হ্যাঁ আমার তো তাই মনে হলো ড্রেস দেখে। কিন্তু ভাই যাই হোক, এখান থেকে গিয়ে আমি কোনো রকম এই সিমেন্ট হাউসটায় উঠতে পারলে বেঁচে যাই। কারণ গাইজ এইরকম সিচুয়েশনে আমাদের দরকার পার্মানেন্ট কভার, না হলে 10টা গুলো হলো কোনো কাজ হয় না ভাই। এই দেখো এইদিকে আবার কোন হাগলু গুলোল লাগিয়েছে ভাই। সাইলেন্সারের জন্য বুঝতেও পারলো না যে আমি কোন দিক থেকে মেরেছি। এন্ড এইখানে রয়েছে ভাই, আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু ও যে এতটা মার খেয়ে রয়েছে আমি জানতাম। রে ভাই এইদিকে আরেক হাগলু টিম ওয়াইপ আউট করে দিলাম ভাই। আচ্ছা কোনো রকম এর থেকে একটু হালকা লুট করে নিই, কিন্তু ভাই কেউ না কেউ, এই দেখো কেউ না কেউ মানে পুরো লাল মেরে কেউ ডাউন করে দিলাম। এন্ড এই দেখো হাগলু আবার এখানে ইনজেকশন মারে। হাগলু আমার সামনে গরু মারা ইনজেকশনেও কাজ হয় না কোনো, আর তুই ইনজেকশন নিয়ে এসেছিস। আর জোনটাও দিয়েছে দেখো ভাই একদম জায়গা মতো। আর এরই সাথে সাথে আমাদের 11টা কিল হয়ে গেছে, আর 4 জন মাত্র এলাইভ ভাই। আর এই ম্যাচ বইয়া তো আমিই করব ভাই, এর কাছে তো কোনো লুটই নেই। আরে ভাই এদিক থেকে আবার কারা কারা যেন ফাইট করে ভাই। এই দেখো ভাই গাছের গোড়ায় গুলোল লাগিয়ে হাগলু বসে আছে। আচ্ছা এর গুলোলটা আমি কোনো রকম ফাটাই। ভাই এই গাছের গোড়ায় আরেকজন গাড়ি নিয়ে এসেছে, এখন বেরো হাগলু বেরিয়েছে। এই নে। আরে ভাই আমাকে ওইখানে মেরে দিচ্ছিল এক্ষুনি। দাঁড়া হাগলু, গ্রেনেড দিয়ে তো টুনটুনিটা আমি খুলে নেব এখন। Double kill! এই নে হাগলু, এবার তুই গ্রেনেড খেয়ে মর। আরে ভাই 222-এর ড্যামেজ খেয়েছে, তাও হাগলু ডাউন হয় না ভাই। কত হেলথ নিয়ে এসেছে? 280 হেলথ নিয়ে আসলো নাকি? আরে ভাই লাস্টের এই গ্রেনেডটা যদি আমি বাঁচিয়ে রাখতাম তাহলে ভালো হতো। ভাই এইদিকে আবার আরেক হাগলু ওকে ফাইট করে। কার সাথে কে ফাইট করে আমি ভাই দেখো ভাই দুজন বেঁচে আছে, আর 11টা কিল হয়ে গেছে ভাই। সামনে একটাই হাগলু বেঁচে আছে, একে কোনো রকম আমাকে মারতে পারলেই বুইয়া। কিন্তু একে কি আমি মারতে পারবো ভাই? না পেরেছিলাম। আচ্ছা একে মারতে হলে আমাদেরকে একটু টিপস এন্ড ট্রিক লাগাতে হবে। এখান থেকে আগে গুলওয়াল মেল্টার মেরে দিলাম, এন্ড হাগলু আরে ভাই গুলওয়ালটা মেরে দিল একদম লাস্ট মোমেন্ট। ভাই গুলি লাগে না কেন ভাই? এটা যদি এনিমি মারতো তাহলে আমার হাফ হেলথ খেয়ে যেত ভাই, কিন্তু আমি মারলাম না, একটা গুলিও লাগলো না। হাগলু দেখো পিক দিচ্ছে আমাকে। হাগলু এই নে তোর। আরে ভাই আমাকেও ড্যামেজ দিচ্ছে, হাগলুও খাচ্ছে। এই নে এবার কোথায় যাবি? আমার সাথে পাঙ্গা নিবি তুই? বাইরে তো ওকে বেরোতেই হবে, এখন না হোক কালকে না, মানে এই ম্যাচেই ওকে বাইরে আসা লাগবে। আর বাইরে আসলে ওর মাথাটা আমি হেড খেয়ে নেব। এই দেখো বেরিয়েছে। এই আরে ভাই 77-এর হেড লাগলো, আর লাস্টের আর একটা দুটো গুলি লাগতে পারলো না। আচ্ছা এখানে আমাকে একটু টিপস এন্ড ট্রিক এবার লাগাতে হবে, বুঝতে পেরেছি ভাই। টিপস এন্ড ট্রিক ছাড়া হাগলুদেরকে মারা খুবই কঠিন ভাই। এখন আমরা নিচে এসে একটা, আরে ভাই গুলওয়াল ও যে চলে আসবে আমি বুঝতে পারিনি, কিন্তু এই না হাগলু জানেই না আমি কোন জায়গায়। আরে ও বুঝতে পারলো না কি রে ভাই যে আমি উপরে চলে এসেছি আবার রিটার্ন? মনে হয় বুঝতে পেরেছে, সেই কারণে ও লুকিয়ে আছে। কিন্তু আমি একদম লাস্ট মোমেন্টে নিচে যাব ভাই। আচ্ছা ভাই নিচে এসে এই দেখো হাগলু আমার সাথে পাঙ্গা নিবি তুই? অল